ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি তে 1 নম্বর যদি কনফার্ম করতে হয় এই ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে। এই ভিডিওতে যে দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। হয় এই কোশ্চেনটা, না হলে এই কোশ্চেনটা পরীক্ষায় আসবেই আসবে। হতে পারে খালি সংখ্যাগুলো চেঞ্জ থাকবে, এই যে সংখ্যাগুলো আছে এগুলো চেঞ্জ থাকবে। তাহলে দেখতে থাকুন ভিডিও, একদম বেসিক দিয়ে হবে অঙ্ক। দুটি সংখ্যার লসাগু বলেছে 315, সংখ্যা দুটির অনুপাত বলেছে 5:7। এখন সংখ্যা দুটোর অনুপাত যদি 5:7 হয় তাহলে আমি বলতে পারি যে একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা 7x। কোশ্চেনে বলেছে এদের লসাগু 315, এদের লসাগু কত বলেছে 315। এখন 5x আর 7x এর লসাগু কত হবে? নিশ্চয়ই 35x। কোশ্চেনে বলেছে লসাগু 315, আমরা বলছি লসাগু 35x, তাহলে কি দুটোই সত্য? দুটোই যদি সত্য হয় তাহলে কি হবে না 35x সমান হচ্ছে 315। তাহলে x সমান কত হবে? 315/35 ইকুয়াল টু 9 3 27 9 5 45 ইকুয়াল টু কত হলো 9। x এর ভ্যালু 9 পেয়েছি। তাহলে যে সংখ্যাটা 5x ছিল সেটা আসলে কত? 5 × 9 ইকুয়াল টু 45। আর যে সংখ্যাটা 7x ছিল সেটা আসলে কত? 7 × 9 ইকুয়াল টু 63। প্রশ্ন কি বলেছে? সংখ্যা দুটির গুণফল কত? তার মানে কি আমাকে 63 × 45 সমান কত এটা বের করতে বলেছে। তাহলে 63 আর 45 কে গুণ করলে কি পাবো? 5 3 15 5 হাতের 1 6 5 30 কে 31, 4 3 12 2 হাতের 1 6 24 কে 25, 5 3 8 2 2835। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হলো? 2835, যেটা কিনা অপশন সি তে আছে। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:8 ও তাদের মধ্যে ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা বলেছে 65, তাহলে বড় সংখ্যাটা কত সেটা বের করতে বলেছে। এখানে বড় সংখ্যাটা কিভাবে বের করব? বড় সংখ্যাটি সমান 65 যে দেওয়া আছে, ছোট সংখ্যা যে দেওয়া আছে, সেই 65কে সংখ্যা দুটোর অনুপাতের যে ছোট সংখ্যাটা আছে তাকে দিয়ে ভাগ করব। ভাগ করার পর সেই ভাগফলকে অনুপাতের বড় সংখ্যাটা দিয়ে গুণ করব। গুণ করে দিলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 5 13 65, 13 × 8 সমান কত? 13 × 8 সমান হচ্ছে 104। 80 8 3 24 104।